রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর কালকে রাত্রে আমি গিয়েছিলাম আমাদের ক্যানিং সুন্দরবন মেলায়। তো সেখানকারই কিছু দৃশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে কিন্তু এবারে একটা পাখির প্রদর্শনী এসেছিল। তো আমরা এখানে 10 টাকা করে টিকিট, এখানে আমি 10 টাকা টিকিট কেটেই ঢুকেছিলাম। সবাই মানে আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম, তো সবাই ঢুকেছিলাম। তো এখানে দেখো, এর ভিতরে কিন্তু ছবি তোলা বারণ, তবুও আমি তুলেছি। তো তোমরা দেখো এর মধ্যে কি কি পাখি আছে। আমি কিন্তু সব পাখির নামও ঠিকঠাক জানি না, তো ওখানে লেখাই ছিল। তো দেখো, তোমরা দেখে নাও কেমন পাখিগুলো। আর আমাদের নানটে তো এই পাখিগুলো দেখে, তারপর এখানে খরগোশ আছে, ইঁদুর আছে, তো এগুলো দেখে ও তো নাচানাচি শুরু করে দিয়েছিল। আর সব থেকে এখানে একটা আকর্ষণীয় জিনিস আছে, সেটা হলো একটা বড় এমু পাখি আছে। তো দেখো ওই পাখিটা কি সুন্দর, সবাই কিন্তু ওর গায়েও হাত দিচ্ছে, ও কিন্তু কিচ্ছু বলছে না। আমিও হাত দিয়েছি, আমার তো খুব ভয় লাগছিল, যদি একবার লম্বা লম্বা ঠোঁট দিয়ে ঠুকরে দেয় তাহলে তো পুরো কেটে যাবে। তো তবুও কিন্তু আমি ভয় ভয় করে ওর গায়ে হাত দিয়েছি। আর দেখো ও কি সুন্দর একটা বাঁধাকপি ঝোলানো আছে, আর ও সেটা ঠুকরে ঠুকরে খাচ্ছে। আর এখানে দেখো খরগোশগুলো নানটের সঙ্গে খেলা করছিল। তো দেখো, কিন্তু সবাই বলছে এটা নাকি বাচ্চা, তাই কিন্তু আমার সমান লম্বা, মানে 5 ফুট 5.5 ফুট মতো কিন্তু লম্বা। তাহলে এর যদি বড় হয় তাহলে সে আরও কত বড় হয়। বাবা, আমার তো দেখে এটা খুব ভালো লেগেছে। তো তোমরা দেখো, আর তোমরা যদি ক্যানিংয়ের কেউ থাকো তাহলে সুন্দরবন মেলাতে গিয়ে অবশ্যই কিন্তু এটা দেখে আসবে। আর এখানে দেখো, আমি তো ভয় ভয় করে হাত দিচ্ছিলাম ওর গায়ে, তাই জন্য ক্যামেরাটাও ঘুরে গেছে একটু। তো আমি ওর গায়ে হাত দিয়েই নিয়েছি। আর তারপর কিন্তু এখান থেকে বের হয়ে আমরা কিন্তু একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছিলাম। আর এটাও দেখো কি সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, আমার তো এই নাচটা খুব ভালো লেগেছে। তো তোমরা তাদের চড়ার যে গাড়িগুলো ছিল ওই দিকে একটু গিয়েছিলাম, কারণ আমাদের নানলে ছিল, টানাটানি করছিল। কিন্তু ও এতটাই ছোট যে ওর সবে 14 মাস মতো বয়স। তো এইগুলোতে তুলে দিলে ও ঠিক করে বসেও থাকতে পারবে না, সেই কারণে ওকে আর তুলতেও পারিনি। আর তারপর ওখান থেকে দেখে টেকে আমরা কিন্তু এই পিঠের যে একটা প্রদর্শনী ছিল, আর এটা তো আমার খুব প্রিয়, তো আমি এইগুলো কিন্তু একদম ক্যাচ করে নিয়েছিলাম ক্যামেরাতে। তো দেখো, তোমাদের এর মধ্যে কার কার কোন কোন পিঠে পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে লাইক করে দেবে, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তারপর কিন্তু এখান থেকে আমরা একটু ঘুগনি খেয়েছিলাম আর দই ফুচকা খেয়েছিলাম, খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর এখন মানে এখানে কিন্তু খুব ঠান্ডা ছিল, যেই কারণে আমরা কিন্তু আর বেশিক্ষণ থাকিনি। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। রাধে রাধে।